12 জুন 2025 ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর দুপুর 1:38 এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই 171 লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রানওয়ে 23 থেকে উড্ডয়ন করছে। বিমানটিতে রয়েছে 230 জন যাত্রী এবং 12 জন ক্রু। এটি ছিল একটি বোয়িং 787 ড্রিমলাইনার, যা 14 সাল থেকে এয়ার ইন্ডিয়ার সেবায় নিয়োজিত। কিন্তু কেউ জানত না এই উড্ডয়নের মাত্র 5 মিনিটের মধ্যে ভারতীয় এভিয়েশনের ইতিহাসে একটি মর্মান্তিক অধ্যায় লেখা হতে চলেছে। ফ্লাইট এআই 171 টেক অফের 30 সেকেন্ড পর একটি জোরালো শব্দ শোনা যায়। বিমানটি 625 ফুট উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ নিচে নামতে শুরু করে। ফ্লাইট রাডার 24-এর তথ্য অনুযায়ী এটি প্রতি মিনিটে 475 ফুট হারে নিম্নগামী হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যে বিমানটি আহমেদাবাদের মেঘানীনগরের একটি আবাসিক এলাকায় বিজে মেডিকেল কলেজের হোস্টেলের ডাইনিং হলের ওপর আছড়ে পড়ে। সেখানে দুপুরের খাবারের সময় ছাত্ররা উপস্থিত ছিল। এই দুর্ঘটনা শুধু যাত্রীদের নয়, স্থানীয় বাসিন্দাদের জীবনেও গভীর ক্ষত সৃষ্টি করে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে এই দুর্ঘটনায় 204 থেকে 294 জন প্রাণ হারিয়েছেন। আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে 204টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে যাত্রী, ক্রু এবং হোস্টেলের ছাত্ররা রয়েছেন। রয়টার্সের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা 294-এ পৌঁছেছে। 41 জন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। একমাত্র বেঁচে যান বিশ্বাস কুমার রমেশ, একজন ব্রিটিশ নাগরিক। তিনি হিন্দুস্তান টাইমসকে বলেন, টেক অফের পরপরই তিনি একটি জোরে শব্দ শুনেছিলেন এবং তারপর বিমানটি বিধ্বস্ত হয়। তিনি বুকে, চোখে এবং পায়ে আঘাত পেয়েছেন। কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তদন্ত এখনও চলছে, তবে বিশেষজ্ঞরা কয়েকটি সম্ভাব্য কারণের কথা উল্লেখ করেছেন। ক্যাপ্টেন সৌরভ ভাটনাগরের মতে, বিমানের উভয় ইঞ্জিনের শক্তি হ্রাসের কারণে এটি ঘটতে পারে। এয়ার মার্শাল সঞ্জীব কাপুর বার্ড স্ট্রাইকের সম্ভাবনার কথা বলেছেন, যেখানে টেক অফের সময় পাখির সাথে সংঘর্ষ ইঞ্জিনের ক্ষতি করতে পারে। এছাড়া কিছু বিশেষজ্ঞ নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যার কথাও উল্লেখ করেছেন। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন জানিয়েছে, বিমানটি টেক অফের পরপরই একটি জরুরি সংকেত পাঠায়, কিন্তু এরপর এটিসির কোনো কলের উত্তর দেয়নি। ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডারের তথ্য এই রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই দুর্ঘটনা শুধু আহমেদাবাদ নয়, গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এই ঘটনায় প্রাণ হারান, যা রাজনৈতিক এবং সামাজিক মহলে বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনাকে হৃদয় বিদারক বলে অভিহিত করেছেন। ইউকের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং রাজা তৃতীয় চার্লস শোক প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে তদন্তে সাহায্যের প্রস্তাব দিয়েছেন। ভারতীয় চিকিৎসা সম্প্রদায়ও গভীর শোকে মোহমান, কারণ বিজে মেডিকেল কলেজের ছাত্ররা এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এয়ার ইন্ডিয়া দ্রুত পদক্ষেপ নিয়েছে। তারা দিল্লি এবং মুম্বাই থেকে আহমেদাবাদে ত্রাণ ফ্লাইটের ব্যবস্থা করেছে এবং একটি হটলাইন নম্বর চালু করেছে। টাটা গ্রুপ, এয়ার ইন্ডিয়ার মালিক, মৃতদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা ব্যয় প্রদানের ঘোষণা দিয়েছে। বোয়িং, যারা এই বিমান তৈরি করেছে, তদন্তে সহযোগিতা করছে, তবে এই ঘটনার পর তাদের শেয়ার 4 থেকে 7% পড়ে গেছে। তদন্তের দায়িত্বে রয়েছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন এবং এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং যুক্তরাষ্ট্রের এয়ার অ্যাক্সিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চ তাদের সাহায্য করছে। জিই এরোস্পেস, যারা বিমানের ইঞ্জিন তৈরি করেছে, তারাও তদন্তে জড়িত। এই তদন্তের ফলাফল বোয়িং 787 ড্রিমলাইনারের নিরাপত্তা রেকর্ডের উপর গভীর প্রভাব ফেলবে, যা 11 সাল থেকে বাণিজ্যিকভাবে চলাচল করছে এবং এটি এই মডেলের প্রথম বড় দুর্ঘটনা। এই ঘটনা ভারতের গত 5 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। 2020 সালে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট কোঝিকোড়ে রানওয়ে থেকে সরে গিয়ে 21 জনের মৃত্যু ঘটায়। আহমেদাবাদে এর আগে 1888 সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 113 দুর্ঘটনায় 133 জন প্রাণ হারান। এই ঘটনা এয়ার ইন্ডিয়া এবং বোয়িংয়ের জন্য একটি বড় ধাক্কা, বিশেষ করে প্যারিস এয়ার শোর আগে।
ফ্লাইট AI 171-এর এই দুর্ঘটনা শুধু একটি ঘটনা নয়, এটি শত শত পরিবারের জন্য একটি অপূরণীয় ক্ষতি। এই ট্র্যাজেডি আমাদের এভিয়েশন নিরাপত্তার গুরুত্ব মনে করিয়ে দেয়। তদন্তের ফলাফল ভবিষ্যতে এমন ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা যখন সত্যের জন্য অপেক্ষা করছি, আসুন প্রার্থনা করি যেন এমন ঘটনা আর কখনো না ঘটে। আপনারা কি মনে করেন, কমেন্টে জানান। এই ভিডিও যদি তথ্যবহুল মনে হয় তবে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।